হাই গাইজ, গুড আফটারনুন। আফটারনুন না, হ্যাঁ আফটারনুন হয়ে গেছে, এখন 12টা বাজে। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার অয়েলি অ্যাকনি প্রোন স্কিনের রুটিন, মানে আমি কি এখন ব্যবহার করি। রিসেন্টলি আমার মুখে দেখো কত ব্রণ বেরিয়ে গেছে, এই কদিনের মধ্যেই বেরিয়েছে, দেখতে পাচ্ছ। প্রায় অনেক দিন আগেই আমি তোমাদের সাথে আমার স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করেছিলাম, তবে ভিডিও ছাড়িনি, ওটার মনে হয় রিলে দিয়েছিলাম, কোনো ভয়েস টয়েস দিইনি। সো আবার আমি আজকে তোমাদের সাথে আমার স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করব। আর আমি কিন্তু অনেক প্রোডাক্ট চেঞ্জ করেছি, তো কী আমি প্রোডাক্ট ইউজ করছি সেটা আমি তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। আর আরেকটা কথা তোমাদেরকে বলি, আমি কিছুদিন আগে একটা হোমমেড অয়েল বানিয়েছিলাম। সো সেই অয়েলটা আমি রেজাল্ট পেয়েছি, খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা আসছে। তার আগেই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তাহলে খুব তাড়াতাড়ি ভিডিওটা তোমরা দেখতে পারবে। শীতকাল পড়ে যাওয়া মানেই আমাদের মাথায় কিন্তু ড্যান্ড্রফ হয়, তো ড্যান্ড্রফের জন্যও আমি একটা ভালো ভিডিও আনছি, আর একটা শ্যাম্পু তোমাদেরকে আমি সাজেস্ট করব, তোমরা অবশ্যই সেই শ্যাম্পুটা ইউজ করতে পারো। আমি প্রায় আগের বছরই আমি শ্যাম্পুটা কিনেছিলাম। আমি অনেক দিন আগে মাখতাম, যখন হোস্টেলে ছিলাম তখন আমি শ্যাম্পুটা ইউজ করতাম। সো সেই শ্যাম্পুটা আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটাও আমার ভিডিওতে আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আসছে। তো হোমমেড অয়েলের ভিডিওটা আমি কিন্তু আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমি কমেন্ট সেকশনে লিঙ্কটা দিয়ে দেবো, তো তোমরা অবশ্যই দেখতে পারো কিভাবে আমি তেলটা করেছিলাম, মানে ঘরে বানিয়েছিলাম। আর রেজাল্টটা খুবই ভালো আসছে, তো তোমাদেরকে আমি রেজাল্টটাও শেয়ার করব। তার জন্যই তো তোমাদের বলছি আমার ফেসবুক পেজটা ফলো করো, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সো আর না বেশি বকে, এখন আমি চলো আমার স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সাথে আমি শেয়ার করি। সো ফার্স্টে আমি ইউজ করব ফেস ওয়াশ। তো অ্যালপস গুডনেসের ট্রি সাইসালিক অ্যাসিড অ্যাপেল সাইডার ভিনেগার, এটা কিন্তু শুধুই অয়েলি অ্যাকনি প্রোন স্কিনের জন্য। সো আমি এই ফেস ওয়াশটা প্রায় 1.5 বছর ধরে ইউজ করছি, আর রেজাল্ট ভালোই। আমার মুখে এর থেকেও বেশি ব্রণ হতো, তবুও অনেকটা কমেছে। আর এটা কিন্তু অ্যাকনি কন্ট্রোল ফর অয়েলি স্কিন। এটা আমার যেহেতু অয়েলি অ্যাকনি প্রোন স্কিন, তো আমার স্কিনে এটা ভালোই শ্যুট করে গেছে। আমি শুধু এটার ইউজ করি না, আমি এটার টোনারও ইউজ করি আর ফেস মাস্কও ইউজ করি, তো সেগুলোও আমি তোমাদেরকে দেখাবো। সো আমি এখন মুখটাকে ধুয়ে আসি এই ফেস ওয়াশটা দিয়ে। সো আমি মুখটা ধুয়ে চলে এসেছি, আর এখন আমি ফেস ওয়াশটা অ্যাপ্লাই করবো। জাস্ট একটুখানি নেবো। এই ফেস ওয়াশটা যখন তুমি স্কিনে অ্যাপ্লাই করবে না, তোমার মানে মুখটা কত সুন্দর লাগবে, মানে ঠান্ডা ঠান্ডা একটা দেবে। সো আমি এখন ফেস ওয়াশটা ভালো করে ইউজ করি। যেহেতু আমার অ্যাকনি প্রোন স্কিন, সেই জন্য আমি এখানে বেশি করি না, হাত দিয়ে ডলি না আমার। সো আমি মুখ ধুয়ে চলে এসেছি। এটা দিয়ে মুখটা ধুলে দেখো মুখটা কত সুন্দর ফ্রেশ লাগে, পরিষ্কার। তো তোমরা এখন আমার স্কিনটা দেখতে পাচ্ছ, মুখটা ধুয়ে এসে কতটা ফ্রেশ লাগছে। আর এরপর আমি ইউজ করব হচ্ছে, এটাও আমি দেখিয়ে দেবো তোমাদের ব্যাক ক্যামেরায়। তো এটা হচ্ছে অ্যালপস গুডনেসের সেম অ্যাকনি কন্ট্রোল ফেস ওয়াশ, ফেস ওয়াশ না, এটা হচ্ছে ফেস মাস্ক। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করেছি, এটাই আমার ফার্স্ট অর্ডার ছিল। তো আমি তো ভাবছিলাম যে সত্যি কাজ দেবে কিনা, কারণ আমার যেহেতু অয়েলি অ্যাকনি প্রোন স্কিন, সেই জন্য আমি কিন্তু কোনো মানে ফেস প্যাক বলো, তারপর স্ক্রাব তো ইউজ করিই না, শুধু ফেস ওয়াশ, টোনার, ক্রিম। আর এইটা যেহেতু আমার স্কিনে প্রচুর ভালো শ্যুট হয়েছে, সেই জন্যই আমি শ্যুট করে গেছে, সেই জন্য আমি এটাই ইউজ করি। আর এটা খুবই ভালো, যাদের অয়েলি অ্যাকনি প্রোন স্কিন আছে তারা এই ফেস মাস্কটা ইউজ করতে পারো, খুবই ভালো, খুবই। আমার তো এটা স্কিনে যখন, এটার গন্ধটা হালকা না ওই মতো, কি বলে, আরে ভুলে যাচ্ছি, ওই রঙের মতো হালকা গন্ধটা। এটা যখন আমি ইউজ করি না, আমার মুখটা হালকা জ্বলে, কিছুক্ষণ পর আবার ঠিক হয়ে যায়, জাস্ট 1-2 সেকেন্ডের পর ঠিক হয়ে যায়। সো এটা আমার অলমোস্ট শেষ, তো ভাবলাম যে এইটার ভিডিওটা তোমাদেরকে, এটা শেষ হওয়ার আগে তোমাদের আমি রিভিউটা দিয়ে দিই। এটা কিন্তু খুবই ভালো। সো এটা আমি এখন ইউজ করবো, এটা আমাকে আবার অর্ডার করতে হবে। আর আমার এই 3টের মধ্যে ফেস ওয়াশ, টোনার আর এই মাস্কটার মধ্যে আমার সবথেকে বেশি ভালো লেগেছে এটা। এই ফেস মাস্কটাও সেম, আর অ্যাকনি কন্ট্রোল করে, সত্যি এটা হয়। আর যেই দামটা তোমরা দেখছো, এটা কিন্তু এই দামে না, তোমরা পার্পেল থেকে যদি পারচেস করো অনেকটা কমে দেবে, সবসময় ওখানে অফার চলে, তো অফারে অনেক কম পেয়ে যাবে। কুপনটাই জানি না কুপনে কম পাবে কিনা, তবে অফার চলে, এই দামে তোমরা পাবে না, এর থেকে কমে পাবে। এটা কিন্তু অলমোস্ট নেই, আমি একটুখানি বুঝে শুনে লাগাবো, এটা আজকেই শেষ হয়ে যাবে। আর তোমাদেরকে বলাই হয়নি,
এটা কিন্তু পার্পেল থেকে আমি পারচেস করেছি। এটা আমি নাইকাতে দেখতে পাই না, এবার আছে কিনা, এখন দিয়েছে কিনা জানি না, বাট আমি 2বার অর্ডার করেছিলাম ফেস ওয়াশটা। সো আমি কিন্তু পার্পেল থেকে দিয়েছিলাম। এটা মনে হয় ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে, তবে আমি এটা পার্পেল থেকে পারচেস করেছি। পার্পেল থেকেও পারচেস করতে পারো। ওকে, আবার অর্ডার করতে হবে। আর এটাকে রাখবো আমি হচ্ছে কত মিনিট, আমি অনেকবার লাগিয়েছি কিন্তু আমি ভুলে যাই কতক্ষণ রাখতে হবে। এখানে লেখা আছে 15 মিনিট রাখতে হবে। সো আমি 15 মিনিট পর তোমাদের সাথে আবার দেখা করছি মুখটা ধুয়ে। সো আমি মুখ ধুয়ে চলে এসেছি, প্যাকটা লাগিয়েছিলাম, 15 মিনিট রেখেছিলাম। প্যাকটা লাগানোর পর না স্কিনটা কতটা ফ্রেশ লাগে দেখতে পাচ্ছ, কত সুন্দর ফ্রেশ লাগে। যখন মুখটা ধুই না তখন মনে হয় যে মুখটা তো অয়েলি হয়ে গেল, তারপর যখন পুরো মুখটা ক্লিন করি না কত সুন্দর ফ্রেশ লাগে। অয়েলিটা তখন আর লাগে না। আমি অ্যালপস গুডনেসের এই টোনারটাও ইউজ করে নেব। আর এটা কিন্তু অয়েলি অ্যাকনি প্রোন স্কিনের জন্যই। আমি এটা অনলাইন থেকে পেয়েছিলাম হচ্ছে 165, ওই রকমই মতন পেয়েছিলাম, অনেকটাই কম। সো এটাকে আমি এখন অ্যাপ্লাই করব। আমি এইভাবে অ্যাপ্লাই করি না, আমি হাতে নিয়ে সুন্দর করে। এটা কি, তো আমি প্রথম জানতাম না, আমার মাঝে মাঝে যখন এই ঠোঁটে দিতাম না, এবার লিপ বাম লাগানোর জন্য ঠোঁটটায় হয়তো জিভ লেগে যেত, তখন বুঝতে পারতাম। আচ্ছা, এটা হচ্ছে সিম্পলের হাইড্রেটিং লাইট ময়শ্চারাইজার। এটাতে কোনো গন্ধ নেই। এটা অয়েলি অ্যাকনি প্রোন এবং সেন্সিটিভ স্কিনের জন্য খুবই ভালো, কিন্তু এটা গরমকালে ইউজ করো, শীতকালে ইউজ করো না, প্রচণ্ড স্কিনটা শুকিয়ে যায় তাড়াতাড়ি। এটা আর কোনো গন্ধ নেই, খুবই ভালো এটা। তারপর আমি ইউজ করব হচ্ছে সিম্পলের, দেখা যাচ্ছে না কেন এরম, না দেখা যাচ্ছে না। সো আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো। তো আমি সিম্পলের হাইড্রেটিং লাইট ময়শ্চারাইজারটা ইউজ করব। এটাও আমার অনেক দিন চলছে। আমার যেহেতু অয়েলি স্কিন, আমার একদম একটুখানি লাগে। আর এখন যেহেতু শীতকাল, সেই জন্য আমার একটুখানি বেশি পরিমাণে ক্রিমটা লাগে। এটা কিন্তু খুবই ভালো, কোনো গন্ধ নেই এই ইয়েটার, ক্রিমটায় কোনো গন্ধ নেই, একটুখানি দামি আছে। সো এটা তোমরা অফারে পেয়ে যাবে। আমি যেমন 2টো ফেস ওয়াশ, তারপর 2টো ক্রিম, তারপর 2টো ফেস ওয়াশ, 2টো ক্রিম আর একটা টোনার অর্ডার করেছিলাম বলে আমি অনেকটা কমে পেয়ে গেছিলাম। তো অনেক ভালো এর থেকে কমেও অনেক ভালো আছে। যেহেতু এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, সেই জন্য তোমাদের আমি এটা সাজেস্ট করলাম। আর এখন আমি ক্রিমটা লাগাবো। ক্রিমে কিন্তু কোনো গন্ধ নেই, খুব ভালো এটা অ্যাকনি প্রোন স্কিনের জন্য, কোনো গন্ধ নেই। আর খুব সুন্দর মুখের ওই অয়েলি ভাবটা না থাকে না। এখন দেখতে পাচ্ছ তো অয়েলি, কিছুক্ষণ পর দেখো আমি এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেবো। হচ্ছে লিফটের লিপ লাইট লিপ বাম। এটা খুবই ভালো, SPF 50। তোমরা মেডিকেল শপ থেকেও এটা পেতে পারো। আর যদি মেডিকেল শপ থেকে না পাও, ফ্লিপকার্টে বা ফার্মাসি অনেক অ্যাপ আছে, অনেকক্ষণ থেকে তোমরা পারচেস করতে পারো। সো আমি ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো ফিল্টার ইউজ করছি না, ফিল্টার ইউজ করলে তোমরা এইসব দেখতেও পেতে না। সো যাই হোক, তারপর আমি এই লিপ বামটা ইউজ করব। এই লিপ বামটা হচ্ছে কিসের, দাঁড়াও, লিফটের লিপ বাম। এটা লিফটের লিপ বাম, নামটা কেন দেখতে পাচ্ছি না আমি জানি না। এটা ফ্লেভারটা স্ট্রবেরি ফ্লেভার। এটা SPF 15। আর এই লিপ বামটা আমি আমার প্রায় 2019 না 18 আমি একটা মেডিকেল শপ থেকে পারচেস করেছিলাম। তারপর আমি ডানের এটা একটা জেল মতো দেখতে পাচ্ছ বার করেছি, যা বেশি বেরিয়ে গেল। তো এই লিপ বামটা তোমরা ইউজ করতে পারো। আর এটা আমি এটা অনেক ওষুধের দোকানে খুঁজেছি, তো পাইনি। এটা আমি লাস্টে অর্ডার করেছিলাম হচ্ছে ফোনের অ্যাপ আছে না, অ্যাপোলো ফার্মা, আমি ওখান থেকে অর্ডার করে এই লিপ বামটা ইউজ করেছি। এটা আমার কিন্তু প্রায় অনেক বছরই চললো, 2 বছর চলে গেছে। যেহেতু আমি এটা শীতে অ্যাপ্লাই করি, গরমকালে আমি কোনো ভ্যাসলিন অ্যাপ্লাই করি না তখন আমার। সো লিপ বামটা আমি ভালো করে অ্যাপ্লাই করে নেবো। এই লিপ বামটা খুবই ভালো, এর গন্ধটাও খুব ভালো, আর অনেকক্ষণ না এরকম ধরে রাখে অনেকক্ষণ লিপ বামটা। সো এই ছিল আমার আজকের স্কিন কেয়ার রুটিন। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে বলো, আমি কিন্তু নাইট স্কিন কেয়ার রুটিনটাও আমি তোমাদের শেয়ার করবো। আমার এই ব্রণগুলো অনেক বড় ছিল, আমি একদিনে একটা সিরাম ইউজ করি। ধরো আজকে আমার মুখে অনেক ব্রণ হয়ে গেল, তো আমি রাত্রির ওই সিরামটা ইউজ করি, আমার অনেকটা বসে যায় ব্রণটা।
তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করো। সো আজকের মতো সবাইকে টাটা। আবারও তোমাদের আমি লাস্টে বলবো যে আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি ভিডিও আসছে ড্যান্ড্রফের, আর যে হেয়ার অয়েলটা আমি বানিয়েছিলাম সেটারও ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। তো তোমরা করো, মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর রেজাল্টটা কিন্তু খুবই ভালো এসছে, যে অয়েলটা আমি হোমমেড বানিয়েছিলাম। সো আজকের মতো সবাইকে টাটা।